শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকালবেলা থেকে আমার রান্নাবান্না আর নাস্তা বানানো সবই কমপ্লিট। তো এখন চলে এসেছি নাস্তা খাওয়ার জন্য। তো আমার এই ছোট চ্যানেলে বন্ধুরা তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম জানাই। আর আমার এই ব্লগটা এখন থেকে আমি কন্টিনিউ করছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:30। তো 9:30 থেকেই আমি আমার ব্লগটা কন্টিনিউ করলাম। আর সকালবেলাতে তোমরা জানোই যে আমি ব্লগটা খুব একটা শেয়ার করতে পারি না, কারণ খুব চাপের কাজকর্ম থাকে সকালে রান্নাঘরে আমার। তো নাস্তা খাওয়ার পরে এই তো আমি চলে এসেছি হচ্ছে এত জিনিসপত্র ধোয়া মোছা করার জন্য। আর এগুলো তো ধুতেই হবে। তো এগুলো না ধোয়া পর্যন্ত আমার যেন মানে নিষ্ঠার নেই এই কাজকর্ম, রান্নাঘরে যে সকালবেলা কাজকর্মগুলো না শেষ করতে পারলে, যতক্ষণ না শেষ করতে পারবো ততক্ষণ আমার যেন মানে নিষ্ঠা নেই। রেস্ট নিলেও যেন মনে হয় যেন না, আমার তো ওইদিকে কাজ পড়ে রয়েছে, ঠিক না? তো তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই আমাকে জানিও। আমার কিন্তু কাজ ফেলে রাখতে একদম ইচ্ছে করে না, যতক্ষণ না সেটা শেষ করে একবারে বসে রেস্ট না নিতে পারি। তো রেস্ট নিলেও যেটা আমার মনে হয় না ওদিকে কাজ পড়ে আছে, আমার মনটা ওইদিকেই পড়ে থাকে। তোমাদেরও কি এরকম হয়? যারা তোমরা সংসার করছো অবশ্যই সবারই এরকম হয়, ঠিক না? তো এদিকে ধোয়াপালার কাজগুলো করব, আর চুলা পরিষ্কার করব, বেসিনের আশপাশগুলো পরিষ্কার করব, বেসিন পরিষ্কার করব। উফ, কত কিছু যে কাজ একটা সংসারে, ঠিক না? দেখতে মনে হয় না যে কাজ আছে, কিন্তু সারাক্ষণই তো এই টুকিটাকি কাজকর্মগুলো গুছিয়ে টুছিয়ে রাখতে রাখতেই তো দিন কেমন যে চলে যায় সেটাই বুঝতে পারি না। তো ওইদিকে আমার বড় চলে গেছে নাস্তা করে, আর দুপুরের জন্য একেবারে লাঞ্চ নিয়ে চলে গেছে। আর এদিকে আমি জিনিসপত্রগুলো যেগুলো ধুলাম ওগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা দেখতে থাকো তোমরা। নিজের ঘরের যত ছোট জিনিসই হোক না কেন সেগুলো গুছিয়ে ভালো মতো একটা জিনিসকে যদি তুমি যদি ভালো করে গুছিয়ে যত্ন করে পরিষ্কার করে যদি রাখো, তাহলে সেই জিনিসটি অনেক দিন ধরে ব্যবহার করতে পারি। তো ঠিক না বন্ধুরা? ঠিক বলেছি? তো আমি হচ্ছে কোনো ছোট জিনিসই হোক না কেন আমার ঘরের, সেগুলো আমি আমি পছন্দ করি যে সেগুলো গুছিয়ে ঠিক করে সুন্দর মতো জায়গার মধ্যে রেখে দিতে। তো ওগুলো আমার যদি বিশেষ করে যদি আমার শখের জিনিস হয় তাহলে তো আর কথাই নেই, সেগুলো আমি কী পরিমাণে যত্ন করে রাখি। তো যেমন আমার যদি কোনো ছোট কানের দুলও হয় বা টপও হয়, তো একটা থেকে আরেকটা যদি হারিয়ে যায়, তো ওটা আমি কি করি, একটা হারিয়ে গেলেও আরেকটা কিন্তু আমি যত্ন করে রেখে দিই। তো কি করব, আমি জানি যে একটা আর কাজে আসবে না, তারপরে যেন একটা নিজের মধ্যে একটা মায়া কাজ করে যে এটা কিভাবে ফেলে দেব, মানে এতদিন আমি এটা ইউজ করলাম আর এখন এটা ফেলে দেব। আমি কি করি, ওটা রেখে দিই, জানি ওটার কোনো কাজ আর কাজে আসবে না, তারপরেও কেন জানি ফেলে দিতে ইচ্ছে করে না, ওটা আমি রেখে দিই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমি রান্নাঘরের কাজ কমপ্লিট করলাম। আর এদিকে হচ্ছে বালতির মধ্যে কাপড় নিয়ে নিচ্ছি, আর হচ্ছে পাউডার, দইয়ের যে বাটি আছে এই দইয়ের বাটির মধ্যে আমি পাউডার ঢেলে রাখি। তো এই পাউডারটা নিয়ে আমি চললাম হচ্ছে বাথরুমে। তো দুটো বালতি নেওয়ার কারণ হচ্ছে এমনিতেই তো বাথরুমে কয়েকটা বালতি থাকে, তারপরে দুটো বালতি নিলাম কারণ হচ্ছে একটাতে আমি কাপড় ভিজাবো নীলটার মধ্যে, আর লালটার মধ্যে হচ্ছে ওই যে কাপড় যেগুলো গত রাতে কাপড় ধুয়েছিলাম ওই কাপড়গুলো এই লাল বালতির মধ্যে নিয়ে আসবো। তো সে কারণে দুটো বালতি নেওয়া। তো কাপড়গুলো আগে ভিজিয়ে নেই, ভিজিয়ে নেওয়ার পরে এগুলো কিছুক্ষণ তো রাখতে হবে, তো কিছুক্ষণ রেখে দিব, আর হচ্ছে ওই উপরের কাপড়গুলো নিয়ে বারান্দার মধ্যে মেলে দেব। তো চলো বন্ধুরা। গহন স্বপ্নে ছাড়িল অপরশ আঁচলের নভ নীলিমায়, উড়ে যায় বাদলের ওই বাতাসে, তার ছায়াময় এলোকেশ আকাশে। উড়ে যায় বাদলের ওই বাতাসে, তার ছায়াময় এলোকেশ আকাশে। সে যে মনোমর দিল আকুলে, জল ভেজা কেতকীর সুভাষে। মোর ভাবনায় কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন
প্লবিন মেঘে রসের ধারা বরসে মোর ভাবনায় কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরসে। না গো, মতো গান করতেও পারি না, তো একটু একটু করে চেষ্টা করি তোমাদেরকে মাঝে মধ্যে শোনানোর জন্য। তো জানি আমার বন্ধুরা আমার গান শুনবে, তো কেউ শুনুক বা না শুনুক আমার বন্ধুরা ঠিকই শুনবে, ঠিক না বন্ধুরা? তো তোমাদের কাছে আমার গানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো অনেক দিন ধরে গান গাওয়া হয় না, সেজন্য একটু গান করলাম। তো চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। তো সবাইকে আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম জানিয়ে আমার এই ব্লগটা স্টার্ট করলাম। তো আরও একটি নতুন ব্লগ শুরু করে দিয়েছি বন্ধুরা, তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিনে কাজকর্ম। তো চলো বন্ধুরা, তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার চলে এসেছি। এখন চলে এসেছি হচ্ছে সন্ধ্যাবেলায়। তো বিকালে বাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে কিছু বাজার নিয়ে এসেছি। চিংড়ি মাছ এনেছি, আর এদিকে তেজপাতা এনেছি, আর এদিকে হচ্ছে পাবদা মাছ, আর এদিকে আলু, আর ওখানে সবজির মধ্যে রয়েছে হচ্ছে লতি, অল্প একটু নিয়ে এসেছি। আর এখানে ফুলকপি আছে, আর হচ্ছে ধনেপাতা আর কাঁচামরিচ অল্প করে। তো এই হচ্ছে আজকে বাজার। তো চলো এগুলো আমি কেটে কুটে নিয়ে তারপর হচ্ছে রান্নার জন্য রেডি করে রাখবো আর রান্না করতে যাব। এদিকে চামচ আর ছোট একটা কাপ নিয়ে নিচ্ছি, চা করব। এই ছোট কাপ কেন নিলাম, কারণ হচ্ছে আমার বড় কাপের মতো খেতে চায় না, তো আমার আবার মগে খেতে হয়, তোমরা জানোই। তো মগের মধ্যে মগ ওখানে রয়েছে রুমের মধ্যে, তো সেটা নিয়ে আসার ইচ্ছা হলো না, তাই এই যে ছোট একটা হাফ গ্লাস, তো এই হাফ গ্লাসের মধ্যেই আমি নিয়ে নেব হচ্ছে চা। তো চলো চা আগে খেয়ে নিই, চা খাওয়ার পরে হচ্ছে রান্নাবান্না তোড়জোড় শুরু করে নেব। বরের জন্য নিলাম 1 চামচ চিনি, আর আমি হচ্ছে চিনি ছাড়াই চা খাই, তো আমি আর চিনি নিলাম না। তো আগে এগুলো রুমে নিয়েই, আর ওইদিকে আমার বড় অপেক্ষা করছে চা, তখন থেকে জিজ্ঞেস করছে কখন দিচ্ছ কখন দিচ্ছ, হয়েছে চা হয়েছে। তো এই তো ফাইনালি আমি চা করে নিলাম, তো চা নিয়ে যাচ্ছি, আগে চা বিস্কুট দিয়ে খাবো, চলো। তো টেবিলে চা নিয়ে এলাম, আর কয়েকটা টোস্ট বিস্কুট নিয়েছি, তো এগুলো দিয়ে আজকে বিকালে নাস্তা সেরে নেব। আর এদিকে দুজনে মিলে কিছুক্ষণ আড্ডা দিতে দিতে, আর এর মধ্যে কিন্তু গান বাজে, জানো তো? এই বিকালে আড্ডার মধ্যে গান না বাজলে যেন আমাদের জমে না। এদিকে রান্নাবান্না সেরে আমি পাপড়ির সাথে বের হয়ে গিয়েছিলাম হচ্ছে বাইরে কিছু কাজের জন্য, তো ওখানে হালিম খাচ্ছিলাম দুজনে বাইরে। আর ও জোর করে নিয়ে এসেছে ওর বাসায়, তো চলে এসেছি ওর বাসায়, কিছুক্ষণ থাকবো, আড্ডা দিব, তারপর আবার বাসায় চলে যাব। ওদিকে আমার বউ ফোন করে জিজ্ঞেস করছে তুমি কখন আসছো কখন আসছো, তো বেশিক্ষণ হয় নাই, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে চলে এসেছি। তো আর কিছুক্ষণ থাকবো, ওর সাথে কিছু আলাপ করব, আড্ডা দিব, অনেক দিন পর আমাদের দেখা। তো যে একই জায়গায় থাকি, একই এলাকাতে থাকি, তারপরেও যেন দেখা হয় না, কারণ ও হচ্ছে খুবই ব্যস্ত, তো সময় দিতে পারে না, তো সেই জন্যই আর দেখা হয় না আমাদের। তো ফাইনালি ওর বাসায় ও জোর করে নিয়ে এসেছে, ও ফোন করে ডাকছিল আমাকে ওর একটা কাজে যাওয়ার জন্য, তো সেখানেই গেলাম। সেখান থেকে ফেরার সময় ওর বাসায় ঢুকলাম, তো ওই যে খেতে দিল 5টা, সেটাই খেয়ে তারপরে আবার চলে এসেছি বাসায়। এখন দেখো কী কী নিয়ে এসেছি, এখানে নিয়ে এসেছি হচ্ছে ঝুড়ি, নুডলস রান্নার সময় এগুলো খুবই দরকার, তো সেটাই নিয়ে এসেছি। আর তারপরে এটা আমার অনেক দিন ধরে কেনার মানে কী ছিল, ইচ্ছা ছিল, কিন্তু পাচ্ছিলাম না, মানে ওই যে এগুলো ভ্যান গাড়ির মধ্যে পাওয়া যায়, সেটা পাচ্ছিলাম না, তো ফাইনালি আজকে দেখা মিললো, তো সেটাই দেখা মাত্রই নিয়ে নিলাম। আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তো তরকারি রাখার জন্য আমার লাগে এই বাটিগুলো, তো সেটা একটাই ছিল,
মানে এই সাইজে একটাই ছিল, তো একটাই নিয়ে নিয়েছি, ওই একই ভ্যান গাড়ি থেকে নিয়েছিলাম। আর নিয়ে এসেছি এখানে ক্লোরেক্স, এটা অবশ্য পাপড়ির কাছ থেকে নিয়ে এসেছি, তো এটা অবশ্য কিনিনি, তো সাদা কাপড়ের মধ্যে দিতে পারবো। দিয়ে দিয়েছিল এটা ক্লোরক্সটা। তো আর নিয়ে এসেছি হচ্ছে এখানে রয়েছে চিরা, চিরা আর গুড়, ব্রাউন চিরা। তো এই চিরা আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না, তো আজকে পেলাম, তো সেই জন্যই দেখা মাত্র নিয়ে এলাম হচ্ছে ব্রাউন চিরা আর হচ্ছে খেজুরের গুড়। তো এটি আমি সকালবেলায় খাবো, নাস্তা এটা আমার। তো এই যে নিয়ে এসেছি হচ্ছে হালিম, হালিম আমি তো খেয়েছি, তো ওর জন্য না নিয়ে আসলে হবে, তো এটা বরের জন্য নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হচ্ছে চিরুনি, তো ওই চিরুনিটাও ভ্যানগাড়ি থেকে নেওয়া। তো এই হচ্ছে এখনকার মতো আমি যেগুলো যেগুলো নিয়ে আসলাম সেগুলো তোমাদের জন্য দেখালাম। তো আজ আর নয় বন্ধুরা, আর লম্বা করব না, আজ এ পর্যন্তই থাক। বাকি হচ্ছে আবার একটা ব্লগে শেয়ার করব। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখন আমি একটু ড্রেস চেঞ্জ করব, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো টাটা, ভালো থাকো।